জান্টুসা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমার একটা কিউটি ভাই জানতে চাইছিল যে হাউ টু ক্রিয়েট আইজি অ্যাকাউন্ট। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। আসলে আমার কাছ থেকে কে জানতে চাইছিল তার নামটা আমি ভুলে গেছি। মেবি ওর নাম ইসরা আর সাদিয়া, দুইটার একটা হবে আর কি। প্রতিদিন কারো না কারোর সাথে কমেন্ট বক্সে কথা হয়, তাই আমি একটু কনফিউজড হয়ে যাই নামগুলো নিয়ে। তোমরা রাগ করো না প্লিজ, তোমাদের সবাইকে আমি সমানভাবে ভালোবাসি, শুধু একটু নামের কনফিউশন থাকে। তোমরা ভালোবাসাটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিও, ঠিক আছে? ফালতু পেঁচাল বাদ দিয়া এখন কাজের কাজ করি। জান্টুসরা, তোমরা আবার ভাইবো না যে আমি তোমাদের আমার গ্যালারি দেখাচ্ছি। আসলে আমার সবকিছুতে আবার OT7 না হলে চলে না। এটা আমার গ্যালারি না, এটা হচ্ছে আমার ফোনের হোম স্ক্রিন। ইভেন আমি আমার কিবোর্ডে সহ OT7 কে লাগায় রাখছি। আর এটা যে আমার ফোনের হোম স্ক্রিন, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো, আমি আমার প্রত্যেকটা অ্যাপের লোগোগুলোকে চেঞ্জ করে OT7 কে দিয়ে রাখছি। সো যাই হোক, ফালতু পেঁচাল আর না পারি। এবার তোমাকে যেতে হবে গুগল প্লে স্টোরে, যাবা, ইনস্টাগ্রাম লিখে সার্চ করে সেটাকে ডাউনলোড করে নেবা। ডাউনলোড হয়ে গেলে ওপেন করবা। এখন আমার ফোনের কিছু সিস্টেমের জন্য এটার সিকিউরিটি চেক করা হচ্ছে। চেক করা হয়ে গেলে ওপেন আসছে, এখন ওপেনে দিবা। এবার তোমার সামনে এরকম একটা পেজ শো করবে। যদি তোমার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, এইখান থেকে লগ ইন করতে পারবা। আর যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে এখন আমি ক্রিয়েট করে দেখাবো। তো এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা। দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এইখানে তোমার ফোন নাম্বারটা দেওয়া লাগবে। তুমি যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা সেটা দিবা। দেন নেক্সটে ক্লিক করবা। তারপর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তুমি কিভাবে তোমার কোডটা চাও, তোমাকে এইখানে তিনটা অপশন দেওয়া হবে। ফার্স্ট, তুমি তোমার হোয়াটসঅ্যাপে একটা কোড পাবা। সেকেন্ড, তোমাকে তোমার সিমে কল করে তারা কোডটা বলবে। এন্ড থার্ড, তোমাকে একটা SMS করে কোডটা দেওয়া হবে। আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে মনে হয়েছে SMS এর মাধ্যমে কোডটা পাওয়া। তো আমি থার্ড অপশনটা চুজ করলাম। দেন ওরা আমাকে আমার সেই নাম্বারে একটা কোড পাঠাইলো। এবার কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করলে তোমাকে একটা পাসওয়ার্ড সেট করার জন্য বলা হবে। তুমি তোমার পাসওয়ার্ডটা এখানে দিবা, দিয়ে নেক্সটে ক্লিক করবা। দেন তুমি চাইলে এখানে তোমার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারো। আমি চাচ্ছি না, তাই নট নাও দিলাম। দেন তোমাকে তোমার বার্থডেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি নিজের মন মর্জি মতন একটা সিলেক্ট করে দিলাম, জানি না এটা কার বার্থডে। দেওয়ার পর তুমি নেক্সটে ক্লিক করবা। এবার তোমাকে তোমার অ্যাকাউন্টের নাম এখানে টাইপ করতে হবে। তো আমি একটা ফানি নাম দিয়ে দিলাম, যেহেতু এই অ্যাকাউন্টটা পরে আমি আর ইউজ করব না, যদিও থাকে এভাবে পড়ে থাকবে। তো এর জন্য আমি একটা ফানি নাম দিয়ে দিছি। তোমার অ্যাকাউন্টের নামটা কি রাখতে চাও সেটা এখানে দিবা, দিয়ে নেক্সটে ক্লিক করবা। এন্ড আরেকটা কথা, এটা যেহেতু ইউজার নেম, তাই তোমার এটার শেষে কিন্তু নাম্বার ইউজ করা লাগবে। যেমন আমি 13 ইউজ করছি। এন্ড এটা দেওয়ার পর তোমার অ্যাকাউন্টের নাম তুমি কি দিবা সেটা টাইপ করতে হবে। তুমি চাইলে ইউজার নেম এন্ড অ্যাকাউন্ট নেম দুইটা একই দিতে পারো। আমি আর ঝামেলা করতে চাই না, তাই আমার ইউজার নেমটাকেই আমি আমার অ্যাকাউন্ট নেম হিসেবে টাইপ করতেছি, জাস্ট লাস্টের নাম্বারটা স্কিপ করে। নেক্সটে ক্লিক করবা। এবার তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাকে এখানে আই এগ্রিতে ক্লিক করা লাগবে। এইটা হচ্ছে ইনস্টাগ্রামের কিছু পলিসি, এটাকে তোমাকে এগ্রি করতে হবে। দেন তোমাকে তোমার প্রোফাইল পিক সেট করতে বলা হবে। আমি চাচ্ছি না এই মুহূর্তে কোনো প্রোফাইল পিক দিতে, তাই আমি স্কিপ করলাম। আর তুমি চাইলেই অ্যাড পিকচারে ক্লিক করে তোমার প্রোফাইল পিকটা চুজ করতে পারো। তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তুমি এখানে নেক্সটে ক্লিক করবা। দেন তোমার কাছে কিছু অ্যাক্সেস চাইবে, তুমি চাইলে সেটা দিতে পারো এন্ড চাইলে নাও দিতে পারো। এখন তোমাকে সাজেস্ট করা হবে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে একসাথে জয়েন্ট করার জন্য।
এইটা আমার একেবারেই অপছন্দের একটা জিনিস। আমি এখানে এটাকে স্কিপ করতেছি। তোমরা চাইলে তোমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামটাকে একসাথে জয়েন্টও করতে পারো কন্টিনিউতে ক্লিক করে, বাট আমি এটাকে স্কিপ করলাম। দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। এখানে তোমাকে বলা হবে তুমি তোমার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে রাখবা নাকি পাবলিক করে রাখবা। যদি তুমি প্রাইভেট করে রাখো তাহলে শুধুমাত্র তারাই তোমার অ্যাকাউন্টে দেখতে পারবে যাদেরকে তুমি ফলো ব্যাক দিবা। বাট যখন তুমি পাবলিক করে রাখবা তখন যে কেউ তোমার অ্যাকাউন্ট দেখতে পারবে। তো আমার নিজের যে অ্যাকাউন্টটা আছে সেটা পাবলিক করা, অ্যান্ড এইটা যেহেতু আমি ইউজ করব না তো এর জন্য এটাকে আমি প্রাইভেটই করে রাখলাম। এবার নেক্সটে ক্লিক করবা। দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ইনস্টাগ্রাম তোমাদেরকে সাজেস্ট করবে তোমার প্রোফাইলটাকে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার, বাট এখন আমি সেটা করছি না তাই স্কিপ করলাম। দেন ওরা তোমাকে অটো সাজেস্ট করবে 5 জনকে ফলো করার, তো আমি সেটাকে করলাম। দেন তোমার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। প্রোফাইল পিকের যে আইকনটা সেটাতে ক্লিক করে তুমি তোমার প্রোফাইলে ঢুকে যে কোনো সময় তোমার যা ইচ্ছা তা তুমি চেঞ্জ করতে পারবা। তোমার প্রোফাইল ক্রিয়েট করা ডান। আমি যেহেতু প্রফেশনাল না তাই আমি হয়তো অনেক ভুলভাল কথাও বলছি। যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবা। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবা, আর ভুলভাল হইলে আমাকে লজ্জা দিও না প্লিজ। যেহেতু আমি টেক সাইডে কাজ করি না তাই এইটা আমার ফার্স্ট ভিডিও, আর এটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টেই বানানো হয়েছে। আমি জানি 2 মিনিটের একটা ভিডিওকে বকবক করতে করতে 7 মিনিট বানায় ফেলছি। কি করব বলো, এটা তো আমার হ্যাবিট, আমি ছাড়তে পারবো না। আর এতদিনে মনে হয় তোমাদের এটা অভ্যাস হয়ে গেছে, আর না হইলেও অভ্যাস করে নাও, বিকজ অফ আমি বকবক ছাড়তে পারবো না। তোমাদের এটা বাধ্য হয়ে শুনতেই হবে। তো এরপরে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও, আর এমন ছোটখাটো কোনো রিকোয়েস্ট থাকলেও আমাকে বলতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। টেক মাই বাবা।